আসসালামু আলাইকুম। আজ আমরা একটি সিলিং ফ্যান রিপেয়ার করব। সমস্যা হলো এই সিলিং ফ্যানটি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, চলছে না। তো আমরা চেক করব। এখানে 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার রয়েছে। ক্যাপাসিটারের মান ঠিক আছে। তো আমরা প্রত্যেকটা সংযোগ খুলছি এবং চেক করব। এখানে 3 তারে কানেকশন রয়েছে, একটি কমন, একটি রানিং এবং একটি স্টার্টিং। দেখেন আমি এই 3টি ক্যাবেল বা 3টি লুপ আলাদা করে রাখছি, চেক করব। তো লাল ক্যাবেলটি মূলত কমন ক্যাবেল এবং অন্য দুটি রানিং এবং স্টার্টিং প্রান্ত। তো আমরা সিরিজ কর্ড ব্যবহার করে চেক করছি, কন্টিনিউটি চেক করছি। দেখেন কমন ক্যাবেলে আমরা ধরছি, কমন লুপে কোনো প্রকার কন্টিনিউটি দেখাচ্ছে না। দেখেন কোনো প্রকার কন্টিনিউটি দেখাচ্ছে না। এবং আমরা রানিং এবং স্টার্টিং স্পর্শ করছি, দেখেন কন্টিনিউটি পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই যে স্পার্ক করছে, অর্থাৎ কন্টিনিউটি রয়েছে। দেখেন এই যে শুধুমাত্র কমন ক্যাবেল বা কমন লুপ কোনো কারণে ছিঁড়ে গেছে অথবা কয়েলে কোনো প্রকার ঝামেলা হয়েছে বা পুড়ে গেছে। তো আমরা খুলব। সিলিং ফ্যান খোলার জন্য, এই মডেলের সিলিং ফ্যান খোলার জন্য একটি সেফটি পিন থাকে এখানে। তো একটি পেরেক রয়েছে, আমি খুলে নিয়েছি। এবং এই যে একটি বোল্ট রয়েছে, এই বোল্ট আমি খুলছি। দেখেন এই যে খুলে নিচ্ছি। খুলে আস্তে আস্তে ঘোরাতে হবে। তো যদি টাইট হয়ে থাকে এখানে একটু তেল ব্যবহার করতে হবে, WD-40 অথবা পেট্রোল অথবা ডিজেল ব্যবহার করতে হবে। দেখেন আমি আস্তে আস্তে খুলে নিচ্ছি, নোজ প্লেয়ার ব্যবহার করে ধরে আস্তে আস্তে খুলছি। তো আস্তে আস্তে ঘুরালে বা হ্যাসকা টানে ঘুরালে এটা খুলে যায়। এই দেখেন লুপগুলো দেখা যাচ্ছে। তো আমরা সিলিং ফ্যানের বডি খুলব। যেহেতু ভেতর থেকে সমস্যা হয়েছে, লুপ ছিঁড়ে গেছে অথবা পুড়ে গেছে, তো খুললেই মূলত বোঝা যাবে। অনেক ক্ষেত্রে পুড়ে যায়। সেক্ষেত্রে যারা 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটারের স্থানে 3.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার ব্যবহার করেন, লুপ পুড়ে যায়। দেখেন আমি যে নাট স্ক্রু খুলেছি তার থেকে একটু বড় সাইজের নাট স্ক্রু নিয়েছি। তো ডায়া একই থাকবে, শুধুমাত্র লম্বায় বা দৈর্ঘ্যে একটু বড় হবে। দেখেন এখানে টাইট করে পেঁচ দিয়ে দিতে হবে। তো 3টি নাট স্ক্রু থাকে সিলিং ফ্যানে। দেখেন আমি টাইট করে দিচ্ছি, একটু লম্বা নিয়েছি। তো এভাবে মূলত আমি সিলিং ফ্যান খুলে থাকি। তো এভাবে না খুললে হিট দিতে হয়। তো প্রথমে আমি এই স্ক্রু ব্যবহার করে দেখেন খুলছি, আস্তে আস্তে বাড়ি দিচ্ছি। আমি কিন্তু স্ক্রুর উপরে বাড়ি দিচ্ছি, নাট স্ক্রুর উপরে, বডিতে বাড়ি দিচ্ছি না। আস্তে আস্তে বাড়ি দিতে হবে। তো সিলিং ফ্যানের বডি অনুযায়ী আপনারা আঘাত করবেন। সিলিং ফ্যানের বডি যদি মজবুত হয়ে থাকে তাহলে সেইভাবে আঘাত করবেন। অনেক সিলিং ফ্যানের বডি পাতলা হয়ে থাকে, কাস্টিংয়ের বডি, সেক্ষেত্রে ভেঙে যাওয়ার ভয় থাকে। দেখেন আস্তে আস্তে খুলে যাচ্ছে। তো ঘুরাতে হবে আর বাড়ি দিতে হবে, ঘুরাতে হবে আর প্রেশার দিতে হবে। এইভাবে আস্তে আস্তে প্রেশার দিতে হবে, ছোট্ট একটি হ্যামার দিয়ে। দেখেন আস্তে আস্তে প্রেশার দিচ্ছি এবং খুলে যাবে। এই যে খুলে গেছে। তো এভাবেই মূলত সিলিং ফ্যান খোলা অনেক সহজ। এ কারণে আমি 3টি নাট স্ক্রু ব্যবহার করি। দেখেন তবে নাট স্ক্রুর যে থ্রেড বা ডায়া একই হতে হবে। ওই যে যে স্ক্রু আমি খুলেছি ওই একই সাইজের নাট স্ক্রু, কিন্তু লম্বা একটু বড়। দেখেন এই যে আমি খুলে নিচ্ছি, এই যে খুলে নিচ্ছি এবং সিলিং ফ্যানের বডি খুলে গেছে। দেখেন ফাঁকা হয়ে গেছে। এই যে সিলিং ফ্যানের বডি নিচের থেকে খুলে গেছে। তো এটা মূলত বাস্কেট ওয়েন্ডিং। দু ধরনের সিলিং ফ্যানের ওয়েন্ডিং হয়ে থাকে বা বাদাই হয়ে থাকে, এটা মূলত বাস্কেট। তো আজকাল মূলত সিলিং ফ্যানে চেন ওয়েন্ডিং হয়ে থাকে। দেখেন আমরা লুপ চেক করছি এবং এখানে যে অ্যাম্পিয়ার টিউব ব্যবহার করে কভার করা হয়েছে সেখান থেকে ছিঁড়ে গেছে অথবা পুড়ে গেছে। কয়েল ভালো রয়েছে দেখা যাচ্ছে। তো প্রত্যেকটা লুপ চেক করার প্রয়োজন নেই, শুধুমাত্র যে লুপটা আমি কন্টিনিউটি পাচ্ছিলাম না, কমন লুপ, সেই লুপটা চেক করব। আস্তে আস্তে কেটে আমি চেক করছি। তো প্রথমে কন্টিনিউটি চেক করছি। দেখেন এই যে এটা জ্বলছে। এটা মূলত একটি রানিং প্রান্ত, রানিং কয়েলের প্রান্ত। তো ওই যে মাঝখানের যে লুপ রয়েছে যার কভার, অ্যাম্পিয়ার টিউবের কভার, আমি আস্তে আস্তে কেটে দিচ্ছি। এটা মূলত কমন লুপ। দেখেন 2 কয়েলের একটি প্রান্ত শর্ট করে কমন করা হয়েছে, অর্থাৎ রানিং এবং স্টার্টিংয়ের যে 2 প্রান্ত, স্টার্টিংয়ের এবং রানিংয়ের যে শুরুর 2 প্রান্ত, তা শর্ট করে কমন করা হয়েছে, একই সাথে জয়েন্ট করে কমন করা হয়েছে। এবং কমন প্রান্ত আমি আস্তে আস্তে দেখেন এই যে চেক করব। আমি খুলে নিয়েছি। এবার আমি ক্যাবেলের সাইডে শর্ট করছি। দেখেন এই যে সিরিজ কর্ড ধরে স্পর্শ করছি। ক্যাবেল দেখেন অন্য প্রান্ত জ্বলছে, স্টার্টিং প্রান্ত জ্বলছে, কিন্তু রানিং প্রান্ত জ্বলছে, কিন্তু কমন প্রান্ত জ্বলছে না। অর্থাৎ কমন যে ক্যাবেলটি রয়েছে ওই ক্যাবেলটি ছিঁড়ে গেছে বা ভেঙে গেছে।
এ কারণে আমি কেটে দেব, কেটে দিয়ে সম্পূর্ণ লিড আবার নতুন করে তৈরি করব, 3টি লিড তৈরি করব। দেখেন এই যে কমন প্রান্তর যে স্টার্টিং এবং রানিংয়ের যে শুরুর প্রান্ত, স্টার্ট প্রান্ত, সেই প্রান্ত আমি আপনাদের দেখাচ্ছি। আমি কেটে নিয়েছি এবং এখান থেকে মূলত কেটে গেছে, এই কারণে আমি প্রত্যেকটা অংশ কেটে দেব। আমি নতুন করে লুপ তৈরি করব বা লিড তৈরি করব। দেখেন কেটে দিয়েছি। এবার আমি পুরাতন যে লিডগুলো রয়েছে তা খুলে নিচ্ছি এবং একটি ইন্ডিকেটর ব্যবহার করে সুপার এনামেল তারের যে কভার রয়েছে বা ইনসুলেশন রয়েছে তা রিমুভ করব। তো সাবধানে করতে হবে, যেহেতু পুরাতন ফ্যান। নতুন সুপার এনামেল তারের ক্ষেত্রে আমরা যে দ্রুত করে থাকি, নতুন সিলিং ফ্যান বাধাই করার পরে যে লুপগুলো তৈরি করা হয়, এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ একটু অসাবধানতা হলে, একটু বেশি পরিমাণে প্রেশার পড়লে এই সুপার এনামেল তার ভেঙে যাবে। পরে মূলত লুপ তৈরি করতে খুব ঝামেলায় পড়তে হবে। এ কারণে যতটুকু সুপার এনামেল তার বেঁচে আছে আমি আস্তে আস্তে রিমুভ করে নিচ্ছি। ইনসুলেশন রিমুভ করছি, দেখেন ইনসুলেশন রিমুভ করছি এবং এই যে কমন প্রান্ত আমি এই যে কমন করে দিচ্ছি। স্টার্টিং এবং রানিং কয়েলের শুরুর প্রান্ত কমন করা প্রয়োজন হবে। তার আগে 1 নাম্বার টিউব দিয়ে আমরা কভার করব, ওই যে সুপার এনামেল তার একটু কভার করতে হবে এবং স্টার্টিং কয়েল আর রানিং কয়েলের 2 প্রান্ত আমি রিমুভ করে দিচ্ছি। সুপার এনামেল তারের যে ইনসুলেশন রয়েছে বা কভার রয়েছে তা এই যে রিমুভ করে দিচ্ছি। তো লিড তৈরি করার জন্য 3টি ক্যাবেল আমি ঢুকিয়ে নেব। তার আগে আমি একটু কন্টিনিউটি চেক করছি। দেখেন ওই যে সিরিজ ল্যাম্প জ্বলছে, 200 ওয়াটের বাল্ব জ্বলছে। এই যে আমি ভিতরের যে কয়েল সেটা মূলত রানিং কয়েল, সিরিজ ল্যাম্প কম জ্বলছে এবং বাহিরের কয়েলটি স্টার্টিং কয়েল, যেটায় মূলত টার্ন কম থাকে, সে সিরিজ ল্যাম্প একটু বেশি পরিমাণে জ্বলছে। তো দেখেন এই যে আমি এই 3টি ক্যাবেল ঢুকিয়ে নেব। একটি অ্যাম্পিয়ার টিউবের ভিতরে আমি 3টি ক্যাবেল ঢুকিয়ে নিয়েছি। এই 3টি ক্যাবেল মূলত লুপ বা লিড তৈরি করব। দেখেন এই যে আমি পাইপের ভিতর থেকে ঢুকিয়ে নিয়েছি রোটারের যে পাইপ, এবং ভিতরে যে ছিদ্র রয়েছে স্টার্টারের ভিতরে, ওই ছিদ্র থেকে ঘুরিয়ে আমি সুপার এনামেল তারের যে ইনসুলেশন রিমুভ করেছি তার সাথে জয়েন করে দেব। তাতাল বা সোল্ডারিং করে সুন্দর করে জয়েন করে দেব। সুপার এনামেল তারের যে ইনসুলেশন রিমুভ করেছি তা কভার করে দেব। দেখেন এই যে কভার করে দিচ্ছি এবং উপরের দিকে সামান্য একটু বেরিয়ে আছে সুপার এনামেল তার, ওই সামান্য একটু বেরিয়ে থাকলেই হবে। এর সাথে মূলত ওই লাল ক্যাবেলটি জুড়ে দেব। যেহেতু কমন ক্যাবেল লাল ছিল, যেভাবে ছিল আমি সেইভাবে করব এবং এই যে 3 নাম্বার অ্যাম্পিয়ার টিউব ঢুকিয়ে নিচ্ছি, এটা দিয়ে আমি যখন সোল্ডারিং করব এরপরে কভার করে দেব। দেখেন আমি সুন্দরভাবে পেঁচিয়ে নিচ্ছি এবং এইভাবে মূলত সোল্ডারিং করে দেব। এবং অন্য যে 2টি প্রান্ত স্টার্টিং এবং রানিং কয়েলের, সেই 2টি প্রান্ত এই 2টি ক্যাবেল দিয়ে আমি জুড়ে দিয়েছি এবং দেখেন আমি সোল্ডারিং করে দিচ্ছি, আস্তে আস্তে ঝালাই করে দিচ্ছি। এই 3টি প্রান্ত ঝালাই করলেই মূলত এই ভিতরের কাজ শেষ হয়ে যাবে বা স্টার্টারের কাজ শেষ হয়ে যাবে। তো এ ধরনের লিড যদি পুড়ে যায়, নতুন করে লিড বাধাই করে নেওয়া যায়। যদি কয়েল পুড়ে যেত, যেহেতু এটা বাস্কেট ওয়েন্ডিং, একটি কয়েল পুড়ে গেলে সেই কয়েল আবার রিওয়েন্ডিং করা যেত। যদি বাহিরের কয়েল পুড়তো তাহলে সম্ভব হতো, ভিতরের কয়েল পুড়লে সম্ভব হতো না, সম্পূর্ণ কয়েল কেটে আবার নতুন করে বাধাই করতে হতো। চেন ওয়েন্ডিংয়ের ক্ষেত্রে যদি একটি কয়েলের সামান্য অংশ পুড়ে যায় তাহলে শর্ট করে অনেক সময় চালানো যায়। দেখেন আমি সোল্ডারিং করে দিয়েছি এবং অ্যাম্পিয়ার টিউব ব্যবহার করে আমি কভার করে দিচ্ছি, প্রত্যেকটা অংশ আমি কভার করে দিচ্ছি। এই যে যেইভাবে ছিল আমি কমন ক্যাবেলটি লাল রেখেছি, লাল ছিল, এবং অন্য 2টি আমি কালো রেখেছি। তো সিরিজ কর্ড ব্যবহার করে চেক করলেই পাওয়া যাবে কোনটি স্টার্টিং এবং কোনটি রানিং কয়েল। দেখেন আমি একটি ক্যাবেল টাই ব্যবহার করে সুন্দর করে টাইট করে বেঁধে দিচ্ছি। এই যে, তো এখানে আর বার্নিশ দেওয়ার প্রয়োজন নেই, কারণ যেহেতু পুরাতন কয়েল শক্ত হয়ে রয়েছে। দেখেন আমি কভার করে দিয়েছি এবং বডির সাথে আমি ফিটিং করে দেব ঠিক যেইভাবে ছিল।
দেখেন আমি ফিটিং করে দিয়েছি এবং উপরের যে কভার রয়েছে তা মিলিয়ে এই যে মিলিয়ে আমি স্ক্রু টাইট করে দেব। তো আস্তে আস্তে টাইট করতে হবে, প্রত্যেকটা স্ক্রু সমানে টাইট করতে হবে, একটি বেশি একটি কম টাইট করা যাবে না, তাহলে বিয়ারিং অ্যাঙ্গেল হয়ে যাবে এবং সিলিং ফ্যানের রোটার বেঁধে যাবে। দেখেন আমি আস্তে আস্তে হ্যামার দিয়ে প্রেশার দিচ্ছি, খুব জোরে বাড়ি দেওয়া যাবে না, তাহলে ফেটে যাবে। এই যে 3টি স্ক্রু পরিয়ে আস্তে আস্তে টাইট করব এবং এভাবে প্রেশার দেব যাতে বিয়ারিং রোটারের সাথে সঠিকভাবে ফিটিং হয়ে যায়। এই যে দেখেন আমি স্ক্রু 3টি সুন্দরভাবে ফিটিং করে দেব বা টাইট করে দেব। এই যে সমানভাবে টাইট করছি, সব দিকে সমানভাবে ফাঁকা রয়েছে এবং টাইট করব আস্তে আস্তে। এই যে আস্তে আস্তে টাইট করছি, দেখেন ঘুরাবো এবং টাইট করব, এইভাবে আস্তে আস্তে টাইট দিতে হবে এবং হ্যামার দিয়ে আস্তে আস্তে বাড়ি দিতে হবে বা প্রেশার দিতে হবে, তাহলে মূলত ফিটিং হয়ে যাবে। তো অনেক ক্ষেত্রে হাইড্রোলিক ব্যবহার করে আস্তে আস্তে প্রেশার দিয়ে স্ক্রু টাইট করতে হয়। তো আমার কাছে যেহেতু হাইড্রোলিক নেই, আমি খুব বেশি সিলিং ফ্যান রিপেয়ার করি না, এ কারণে হাইড্রোলিক নেই বা সিলিং ফ্যান ওয়েন্ডিংয়ের মেশিন নেই, এ কারণে আমি হাতে রিওয়েন্ডিং করে থাকি। তো পূর্বে 2 পর্বের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানে সিলিং ফ্যান বাধাইয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনাদের দেখিয়েছিলাম কিভাবে সিলিং ফ্যানের কয়েল পুড়ে গেলে কেটে নতুন কয়েল বাধাই করতে হয়। চাইলে আপনারা ওই 2 পর্বের ভিডিও দেখে নিতে পারেন এবং ভিডিও দুটি দেখলে আপনারা সিলিং ফ্যান বাধাই করা নিজে থেকেই শিখতে পারবেন। আমি এখানে কোনো কিছু বাদ দেইনি, শুধুমাত্র দ্রুততা করার জন্য কিছু কিছু জায়গায় টেনে দিয়েছি এবং বাদবাকি জায়গা কেটে দিয়েছি। আপনাদের শেখানোর জন্য প্রত্যেকটা অংশ আমি আপনাদের দেখিয়েছি। দেখেন আমি কন্টিনিউটি চেক করছি, সম্পূর্ণ ঠিক রয়েছে। এই যে রানিং কয়েল হালকা জ্বলছে, যেহেতু রানিং কয়েলে প্যাচ বেশি থাকে বা টান বেশি থাকে, এই কারণে তার ওহমস বেশি থাকে। ফ্যানের ডাউন রড ঠিক যেইভাবে ছিল ওইভাবে আমি ফিটিং করে দিচ্ছি। দেখেন হ্যাচকা টানে আস্তে আস্তে আমি টাইট করছি, একটি নোজ প্লেয়ার ব্যবহার করে ধরার চেষ্টা করছি রোটার এবং আস্তে আস্তে টাইট করে দিচ্ছি। দেখেন টাইট হয়ে যাবে, এই যে টাইট হয়ে যাবে। দেখেন 2 দিকে ঘুরিয়ে আমি চেষ্টা করছি টাইট করার এবং একটি ব্রেক ছিল, ওই ব্রেক ঢুকিয়ে আমি রোটার জাম করে দেব। তার সাথে একটি বোল্ট ছিল, ওই বোল্ট ব্যবহার করে মূলত টাইট করে দেব। দেখেন আস্তে আস্তে ব্রেক ঢুকিয়ে সাবধানে ঢুকাতে হবে, যেহেতু ওখানে 3টি ক্যাবেল রয়েছে যাতে কেটে না যায়। এই যে এবং বাঁকা করে দিতে হবে। তো এখানে সেফটি পিন থাকে, যেহেতু একটি ব্রেক ছিল আমি ব্রেক ঢুকিয়ে পূর্বের ন্যায় করে দিচ্ছি এবং ওই যে নাট, ওই যে বোল্ট ছিল ওই বোল্ট আমি টাইট করে দিচ্ছি এবং রোটারের সাথে এই যে বক্স বা ডাউন পাইপ তা সঠিকভাবে জাম হয়ে যাবে এবং ক্যাপাসিটার কানেকশন করব। তো ক্যাপাসিটার কানেকশন খুবই সহজ, ওই যে কমন ক্যাবেলটি, ওই কমন ক্যাবেলটি মূলত সংযোগ হয়ে যাবে যে কোনো একটি ক্যাবেলের সাথে, ফেজ অথবা নিউট্রাল। আর 2টি ক্যাবেল থাকলো, ওই 2টি ক্যাবেলে ক্যাপাসিটার 2 প্রান্ত সংযোগ করে দেবেন। তাহলে কি হবে, রানিং প্রান্তে আপনি ফেজ বা নিউট্রাল সংযোগ করবেন আর কমন প্রান্তে ফেজ বা নিউট্রাল সংযোগ করলেই হবে। আর স্টার্টিং কয়েলের যে প্রান্ত সেটা খালি থাকবে। তো স্টার্টিং কয়েল যখন বিদ্যুৎ পাবে তখন ক্যাপাসিটার ঘুরে বিদ্যুৎ পাবে আর রানিং কয়েলে সরাসরি বিদ্যুৎ পাবে। এই যে আমি কানেকশন করে দিয়েছি, যদিও এখানে দ্রুত করছি আপনারা বুঝতে পারছেন না, তারপরও আমি আপনাদের বলে দিয়েছি, একেবারে সহজ। আমি ছবির মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি, চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন। দেখেন ক্যাপাসিটার কানেকশন হয়ে গেছে। তো কমন ক্যাবেল উপরে চলে গেছে, এই যে ক্যাবেলের সাথে সংযোগ হয়ে গেছে এবং রানিং প্রান্ত এবং স্টার্টিং প্রান্তর 2টি প্রান্ত আমি ক্যাপাসিটার সংযোগ করে দিয়েছি এবং স্টার্টিং প্রান্ত খালি রয়েছে। দেখেন ফ্যান ঘুরছে।